মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সাড়া আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে, আপনাকে, তিনাকে, ওনাকে একটি ইসলামী সহ একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মুহাব্বতের সাথে একটা আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারী, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আপনাকে যেটা বলতে চাইছি যে আল্লাহর ডায়েরিতে, আল্লাহর খাতায় যদি মুমিন নামে নামটা লিখাতে চাই, মুমিন নামে পরিচয়টা যদি আল্লাহকে দিতে চাই, তাহলে এটা সদা সর্বদা মগজে আমাকে আপনাকে উঠিয়ে নিতে হবে যে আল্লাহর যে বিধান রয়েছে, রাসূলের যে তরিকা, নিয়ম নীতি, রাসূলের বিধিবিধান, আল্লাহর বিধিবিধান, এই বিধানকে আমাকে আপনাকে মেনে দিতে হবে। যখনই একটা মানুষ, একটা নর, একটা নারী, যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মগজে উঠিয়ে নিয়ম পালন করে যখন সে চলে আর ধরার মাটিতে যখন সেইভাবেই চলে, তো আল্লাহর কোরআন বলছেন অবশ্যই সে একটা মুমিন নামে পরিচয়টা আল্লাহর খাতায় দিতে পারবে। তবে সেই বিধানকে আমাকে আপনাকে মেনে চলতে হবে। যদি এই বিধান মেনে দিই,
তাহলে মুমিন নামে নামটা আল্লাহর ডায়েরিতে উঠবে ইনশাআল্লাহ। তেমনি একটা নারীও যদি সংযত হয়ে চলে তাহলে আল্লাহ নারীরও ক্ষেত্র বলেছেন যে তারাও মুমিনা বলে পরিচয় দিতে পারবে। তবে আমাকে আপনাকে সেই বিধানকে মেনে দিতে হবে। এখন একটা কথা, কি কথা? আপনি একটা জন্মদাতা পিতা, কোনো কাজের আপনি আপনার ছেলেকে আদেশ করলেন, কিন্তু ছেলেটা অগ্রাহ্য করলো। আপনি বলছেন 10 মিনিটের কাজ আছে, বাস এতটুকু বলে ছেলেটাকে আপনি কাজের দিকে ধাবিত করছেন। ছেলেটা এড়িয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, কথাকে মেনে দিতে পারলো না। এখন একটা কথা বলুন, 10 মিনিটের কাজে যে ছেলেটা নিয়োগ না হয়, যুক্ত না হয়, মগ্ন না হয়, লিপ্ত না হয়, তখন আপনার মিজাজটা যা ছিল তার চাইতে দ্বিগুণ খারাপ হলো। এখন আপনাকে বলি, 10 মিনিটের কাজে যেই ছেলেটাকে আপনি পেলেন না বলে আপনার মিজাজ আলাদা হয়, তাহলে আল্লাহ আমাকে আপনাকে কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, আল্লাহ এই করে আয় দিয়ে থাকেন। এই আয়ের মধ্যে যদি আল্লাহর বিধানকে আমি মেনে না দিই, রাসূলের বিধানকে যদি আমি মেনে না দিই, তাহলে আপনি বলুন যে আল্লাহর মিজাজটা কতটা খারাপ হয়। যে এই 60 থেকে 70 বছর সময়ে যদি উল্লঙ্ঘন করে চলি, এড়িয়ে চলি, 10 মিনিটের কাজে যদি জন্মদাতা পিতার মগজটা আলাদা হয়ে যায়, তাহলে 60-70 বছর আল্লাহ সময় দিয়ে যদি কথাগুলির উল্টো করি, তাহলে আল্লাহর মিজাজটা কত খারাপ হয়। কাজেই আমি আপনাকে বলতে চাইছি যেটা, যে আল্লাহ তাআলা বলছেন যে মুমিন নামে নামটা যদি লিখাতে চাও, পরিচয় দিতে চাও, তাহলে বিধানকে মেনে নাও। আয়াতের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ ওলামারা বুঝতে পেরেছে। তারপরও যখন ইমানটাকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে কিছু শোনার পরে আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন সকল বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, তো আল্লাহ তাআলা কোরআনের আয়াতে এটা বলতে চাইছেন, কি বলছেন? কুল, হে নবী তুমি বলে দাও। তো কাদেরকে বলবো? আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও। তো কাদেরকে বলছে? ওই সব মুমিনদেরকে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করে চলে, তো তাদেরকেই বলো। নির্দিষ্ট করে আল্লাহ মুমিনদেরকে বলছেন। কি বলবো? তা আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন তারা রাস্তায় চলবে তো তারা যেন সংযত হয়ে চলে, নজরকে নিচু করে চলে। দেখেন আল্লাহর কোরআন, শুরু করেছি কেবল, একটু ধৈর্য লাগবে। আল্লাহ তাআলা কি বললেন? যে ওই সব মুমিন পুরুষদেরকে বলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রেখে ধরার মাটিতে চলে, তাদেরকে বলে দাও যখন তারা রাস্তায় চলবে তো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে নিচু করে চলে। আচ্ছা, কেমন কথা এটা? আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? যেমন আপনাকে বলি, একটা মানুষ এই গোপালপুর থেকে আপনার ভুলকি পর্যন্ত, দোমোহনা পর্যন্ত বাইকে যাবে, তার গাড়িটা 70 প্লাসে চলছে, কিন্তু সে নিজেকে এতটা কন্ট্রোল করে আছে, না ডান দিকে তাকাই না বাম দিকে তাকাই। কেন? যে হতে পারে আমি যেই গতিতে গাড়িটা চালাচ্ছি, চলছে, আমি ডান দিকে বাম দিকে তাকাতে গেলে, নজর অন্য দিকে দিতে গেলে, সামনে ছাগল চলে আসলে বাঁচানো অসম্ভব হয়, একটা বাচ্চা ছেলে চলে আসলে আমার পক্ষে বাঁচানোটা অসম্ভব হয়। কাজী 80 প্লাসে থাকতে গেল, 40 প্লাসে থাকতে গেল, তার চাইতে লয়ে যদি গাড়িটা চলে, তারপরেও কিন্তু সে নিজেকে সংযত হয়ে চলে, কন্ট্রোল হয়ে চলে, না ডান দিকে তাকাই না বাম দিকে তাকাই। ভয় কিসে? যাতে করে রাস্তায় বিঘ্ন না ঘটে। কাজে আল্লাহ তাআলা তেমনি মুমিন পুরুষদেরকে বলছে, যখন তোমরা রাস্তায় চলবে তো তেমনি না ডান দিকে তাকাবে না বাম দিকে তাকাবে। তার মানে এটাই যে নোংরা দেখতে পেলে তুমি তোমার নজরকে নিচু করে চলবে, খবরদার উঁচু করে চলবে না। ভাইজান, একটা কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা সর্বপ্রথম এই জায়গাটাতে চোখের কথা কেন বললেন? কেন বললেন? তো নিশ্চয়ই কারণ আছে। আচ্ছা, কারণকে আপনাকে আমি দর্শে দিই, তারপর আপনি বুঝতে পারবেন। চলেন একটা হাদিস শুনে। কি হাদিসটা? নবীজি বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন, সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা ইয়াউমাল কিয়ামাতি। নবীজি বলছেন, তিন শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। ভালো করে বুঝবেন, নবীজি বলছেন তিন শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। কোন শ্রেণীর চক্ষু? আল্লাহ পাক রাসূল বলছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। একটা মানুষ এই জালসাটা 2টা থেকে 3টার সময় শেষ হলো, তার আগেই শেষ হলো, যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দিল, কিন্তু এই মানুষটা নিজের বাড়ির দিকে না গিয়ে আপনার পাশে যে টিউবওয়েল আছে, মার্শাল আছে, সেই জায়গাটাতে সুন্দর করে মানুষটা উজু বানালো। আর উজু বানিয়ে আপনার যেন এই গোপালপুরের জামে মসজিদে মানুষটা ঢুকে গেল। আর তখন ঘড়িতে বাজে রাত্রি 3টে থেকে 3:30। মসজিদে ঢুকে আপনার জিগরাজগার করে যায়, তসবিহ তাহলিল করে যায়, করতে 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 এখনো পর্যন্ত 1.5 ঘন্টা 1 ঘন্টা ফজরের সময় আছে। আর ওই সময়ে মানুষটা ঘুমিয়ে না গিয়ে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ব্যক্তিটা চোখ দিয়ে পানি ঝরায়। যে ব্যক্তিটার গভীর নিশিতে 1 ফোঁটা পানি যদি তার চোখ দিয়ে পড়ে যায়, আল্লাহ পাক রাসূল বলছেন যে 1 ফোঁটা পানি পড়তে গেলে ওই কিয়ামতের দিন ওই চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। তার ভিতরে এটা হলে একটা, যে গভীর নিশিতে আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি ঝরিয়ে দেয়। যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে পানি ঝরাই অশ্রু বয়ে দেয়, ওই ব্যক্তিটার ওই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। 2, নবীজি বলছেন, ওয়া হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ। 2 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর ভিতরে 2 নাম্বার হচ্ছে, যেমন বর্তমানে আপনাকে একটা কথা শোনাই, সারা বিশ্বে কথাটা ভাইরাল হয়ে আছে। কি ভাইরাল আছে? যেমন ফিলিস্তিনের মাটিতে কচি কচি বাচ্চাদের ঘুম হারাম হয়ে গিয়েছে, মহিলাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। আপনার যেন কচি কচি বাচ্চার ঘুম হারাম হয়েছে, মহিলাদের ঘুম হারাম হয়ে গিয়েছে, বয়স্কদের ঘুম হারাম হয়ে গিয়েছে। মসজিদে আকসাটাকে নিয়ে বিশাল একটা তোলপাড় হয়, মানুষেরা সারা রাত জাগরণ করে আছে। তো নবীজি বলছেন, যে ব্যক্তিটা কি করে সারা রাত নাইট ডিউটি করে, সিকিউরিটি গার্ড করে, এক কথায় লিল্লাহিয়াতের শহীদ, যার রাতটাকে, যার চোখটাকে জাগরণ করে দেয় আল্লাহর ওয়াস্তে, লিল্লাহিয়াতের শহীদ, যার চোখটা কি করে জাগরণ হয়ে থাকে। নবী বলছেন, এই শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। 2টা হলো, শর্টে বলছি। 3 নাম্বারে চলে আসেন, নবীজি বলছেন, ওয়া আইনুন গাযাত আন মাহারামিল্লাহ। পৃথিবীর মানবরে 3 শ্রেণীর ভিতরে যেটা 3 নাম্বার হলো, যে আপনাকে যেটা বুঝাতে চাই, একটা গোপালপুর স্ট্যান্ড থেকে একটা যুবতী নারী চলে আসে, আর আপনার যেন এই আবলমুর থেকে একটা মানুষ, তার বয়স হলো কত, 25 থেকে 26 বছর, একটা তরুণ যুবক এই ভাইটা গোপালপুরের দিকে চলে যায়। আর যেই নারীটা গোপালপুর স্থান থেকে চলে আসে, আর আপনার যেন এই নারীটা, এই পুরুষটা আপনার গোপালপুরের দিকে ছুটে যায়। যেতে 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 মধ্যে রাস্তাতে ওই নারীটার সঙ্গে তার সাক্ষাৎ হলো। নবীজি বলছেন, একটা পুরুষ ওই নারীটাকে দেখলো, আর দেখার পরে সঙ্গে সঙ্গে তার নজরটাকে নিচু করে দিল। এই জন্য করলো যে, মাবুদ রে আমার, এটা হলো আমার বাড়িতে যেমন আমার বোন আছে, তো এটাও আমার বোন মনে করলাম। বাড়িতে যেমন মাসি আছে, এটাকে আমি মাসি মনে করলাম। বাড়িতে যেমন আমার পিসি আছে, তো পিসি আমি এটাকে মনে করলাম। এক কথায় মুহরমাত যেগুলোকে বিয়ে করা হারাম আছে, আমি সেই নজরে তাকে আমি দেখলাম। এক চান্স দেখেছি মাওলা, দ্বিতীয়বার আর নারীর দিকে তাকাই না। আল্লাহ পাক রাসূল বলছেন, একটা পুরুষ একটা নারীকে এক চান্স দেখলো, আর দেখার পরে তার নজরটাকে নিচু করে দিল। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তিটা একবার দেখে
দেখলো, দেখার পর নজরকে নিচু করে ওই নারীটাকে বোনের সম্মান দিল, পিসির সম্মান দিল, মাসির সম্মান দিল, মায়ের সম্মান দিল, দিয়ে তাকে সাইড দিয়ে তাকে পাঠিয়ে দিল। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষটা এই কাণ্ডটা করে, আল্লাহ রাসূল বলছেন এই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষ তোমাকে এক চান্স দেখার পর আর দেখতে হবে না। চারজন বন্ধু হেঁটে যাচ্ছে, মনে কিছু নেবেন না, নিয়ে যাওয়ার পরে তখন একটা বন্ধু একটা নারীর দিকে লক্ষ্য করে দেখেই আছে, লক্ষ্য করে তার দিকে নজর দিয়েই আছে। তখন ওর মধ্যে একজন মেরেছে হুড়া, কি দেখছিস? থাম, মাল ভালো আছে। মুলবিরা বলেছে যে এক চান্স দেখতে পাওয়া যাবে। তার মানে এটা নয় যে এক চান্স দেখবে, দেখার পরে ঘুন্টাকে ঘুন্টা তুমি নজর দিয়ে থাকবে, এটা শরীয়ত বলেনি। কি বলছেন আল্লাহ? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরে মুমিন পুরুষেরা কান খোলা শোনো, যখন রাস্তায় চলবে তো তুমি তোমার নজরকে নিচু করে চলবে। কেন নজরকে নিচু করে চলবে? যেমন আপনাকে বললাম, যদি আপনার বিধান, যদি আপনার নিয়মটা এইভাবে পালন হয়, যদি আপনার নিয়মটা আপনার এইভাবে পালন হয়, একটা নারীকে দেখার পরে সঙ্গে সঙ্গে নজর নিচু করলো, লিল্লাহিয়াতের সহিত চক্ষুটাকে জাগরণ করে দিল, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরালো। নবীজি বলছেন যারা এই রকমের বিধানকে তারা মানবে, যারা নিয়মিত, যারা এই রকমের তারা কাজ করে যাবে, আল্লাহ রাসূল বলছেন যে কান খোলা শোনো, কিয়ামতের দিন তারা মুমিন নামে নামটা লিখাতে পারবে, মুমিনের পরিচয়টা তারা দিতে পারবে। কাজে আল্লাহ তাআলা বলছেন এর পুরুষ তুমি কান খোলা শোনো, যখন তুমি রাস্তায় চলবে তো তুমি তোমার নজরকে নিচু করে চলবে। আরেকটা কথা আপনাকে শোনাই। কি কথা? তারপর নারীর দিকে যাব। হুনাইনের পূর্ব রাতে আল্লাহ পাক রাসূল একজন সাহাবীকে বললেন যাও তো তাদের প্রস্তুতি, তাদের অবস্থাটা কি আছে। তো পূর্ব রাতের খবরটা নবীকে এসে দিলেন যে এই 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 অবস্থা আছে। তখন নবীজি আবু মারসাদ আল গানামিকে দায়িত্ব দিলেন যে যাও গিয়ে তুমি সিকিউরিটি গার্ড হয়ে পাহারা দিয়ে নাইট ডিউটি হয়ে থাকো গা। ভালো করে বুঝবেন, এই রাত্রি জাগরণ করার কারণে তার ফলাফলটা কি হচ্ছে, লাগছে কি লিল্লাহিয়াতের সহিত। তখন সারা রাত ওই জায়গাতে তাম্বু টাঙ্গে আপনার জন্য নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে আছেন। ভালো করে শুনবেন, প্রতি সকালে মসজিদে আজান হচ্ছে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হলো, ব্যক্তিটা কি করলো? ফজরের নামাজটাকে আদায় করলো। আদায় করে নেওয়ার পর নবীজির দরবারে হাজির হলেন। আল্লাহ পাক রাসূল বলছেন আবু মারসাদ আল গানামি, যে দায়িত্বটা তোমাকে আমি দিয়েছিলাম, বলো তো তুমি কি সারা রাত জাগরণ হয়েছিলে নাকি? নবীজিকে আবু মারসাদ আল গানামি বললেন আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ পাক রাসূল চোখের পাতা বন্ধ করি নাই। আপনি যে দায়িত্বটা দিয়েছেন, মনের দিলটা, মনের উদারতাটা এতটাই আমার বেড়ে গিয়েছে। আল্লাহ পাক রাসূল আমি সেই জায়গাতে সারা রাত আমি জাগরণ করেছিলাম। নবীজি গো, তবে যদি আমার চোখে ঘুম এসেছে তখন আমি কি করেছি জানেন? আমি যেন সুন্দর করে এক লোটা পানি নিয়ে সুন্দর করে উজু বানিয়ে নিলাম। আর উজু বানিয়ে নেওয়ার পরে আমি ওই জায়গাতে মুসাল্লাকে চাদরকে আমি বিছিয়ে দিয়ে আমি কিবলাকে নিশান করে 2 রাকাত 4 রাকাত করে নফল সালাতকে আমি আদায় করি। আল্লাহ পাকের রাসূল যখন আমার চোখে ঘুম ঘুম ভাব আসে তখন আমি নবীজি গো, আমি রাবি যেন কি করে চাটিয়াল ময়দানে আমি এই ডান দিক থেকে আমি যেন ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাই আমি এই জন্য আমি জিকির আজকার করি।
তসবিহ তাহলিল করি, যখনই আমার ঘুম চলে আসে তো মুখ দিয়ে জিকির আজকার করি, তসবিহ তাহলিল করি, আমি যেন 2 রাকাত 4 রাকাত করে নফল সালাতগুলো আদায় করি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহ পাকের রাসূল চোখের পাতা বন্ধ করে নাই। নবী বলছেন যদি তোমার সত্যি লিল্লাহিয়াতের সহিত তুমি রাতটাকে জাগরণ করে থাকো, তাহলে নবীজি উত্তর দিলেন যে এই রাত জাগরণ করার বিনিময়ে তুমি জান্নাতকে অজীব করে নিয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে থাকতে হবে লিল্লাহিয়াত, লিল্লাহিয়াত ভাইজান। এই জন্য আমি আপনাকে বলছি মুমিন পুরুষ, তোমাদেরকে জানিয়ে দেওয়া যাচ্ছে যে যদি আল্লাহর খাতাতে মুমিন নামটা লিখাতে চাও তাহলে এই বিধানকে মেনে দিতে হবে। আর যখনই একটা পুরুষ একটা নারী যখন এই বিধানকে মেনে দিবে তখনই আপনি এটা মাথায় রাখুন যে আল্লাহর ডায়েরিতে মুমিন নামের নামটা আপনি লিখাতে পারবেন। একটা হলো পয়েন্ট, আমাকে একটা দায়িত্ব দেওয়া আছে, ইনশাআল্লাহ আমি সেই দিকে ঠিক পয়েন্টে চলে যাচ্ছি। আবার একটা কথা বলি, তারপর আল্লাহ কি বলছেন, ওয়াহফাযু ফুরুজাহুম, এরে পুরুষ কান খুলে শোনো, নিজের নিজের সতীত্বটা, নিজের নিজের আব্রুটাকে সুন্দর করে যত্ন করে রাখো, হেফাজত করে রাখো। এই নিজের সতীত্বটাকে, নিজের আব্রুটাকে বিলিয়ে দিও না। একমাত্র যে আব্রুটা তোমার বিবি দেখবে, বিবির আব্রু তুমি স্বামী তুমি দেখবে। খবরদার এর পুরুষ কান খুলে শোনো, ইজ্জতকে বিলিয়ে দিও না। কেন ইজ্জতকে বিলাবে না? নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুয়েলা আন আকসিরি মা ইদখিলুন নাসাল জান্নাতা, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? নবী বলেছেন কালা তাকওয়াল্লাহি ও হুসনুল খুলুকি, পৃথিবীর মাটিতে যার চরিত্র, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, যার ভিতরে তাকওয়া পরেজগারি ঈমান বৃদ্ধি পেয়েছে, এই ঈমান এ তাকওয়া এ পরেজগারি সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওয়া হুসনুল খুলুকি, যার পৃথিবীর মাটিতে চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার আখলাকটা ভালো। যেমন মা আয়েশাকে জিজ্ঞেস করা হতো, আচ্ছা বলেন তো নবীজির ব্যবহার কেমন? তখন সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন খুলুকুহু আল কোরআন, নবীর ব্যবহার কেমন? তো যেমন হলো আল কোরআন। তার মানে হলো এটাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যা আদেশ করেছেন নবীজি সেটাকে আদেশ মেনে দিতেন, যেটা নবী যেটা কোরআনে নিষেধ বলে ঘোষণা আছে নবীজি সেটাকে নিষেধ বলে মেনে দিতেন। কাজে মা আয়েশা বলছেন নবীর ব্যবহার কেমন? তো যেমন হলো আল্লাহর কোরআন। তো কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার ভিতরে তাকওয়া পরেজগারি, যার ভিতরে দ্বীনদারি, যার ভিতরে আল্লাহওয়ালা পরেজগারি ঢুকে গিয়েছে, এই তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও হুসনুল খুলুকি, পৃথিবীর মাটিতে যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, এই দুই বস্তু যার কন্ট্রোল আছে, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তারপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়াসিলা আন আকসিরি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবী বলেছেন কালাল ফাম, এর পুরুষ তুমি কান খুলে শোনো, যে তোমার মুখের দ্বারা দিয়ে তোমার বিবি কষ্ট পায়, তোমার মা কষ্ট পায়, তোমার বাপ কষ্ট পায়, তোমার ছেলে কষ্ট পায়, মেয়ে কষ্ট পায়, আত্মীয় স্বজন কষ্ট পায়, পাড়া প্রতিবেশী লোক কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। নবী বলেছেন শুনে রাখো, যারা এই মুখটাকে কন্ট্রোল রাখতে পারে না, এই মুখ সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তারপরে নবী বলেছেন ওয়াল ফারজ, নিজের নিজের সতীত্বটাকে, নিজের নিজের আব্রুটাকে, নিজের নিজের লজ্জা স্থানটাকে যারা কন্ট্রোল না রাখতে পেরেছে, যে ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে, ওই পুরুষ যে ইজ্জতটা তোমার খেয়াল নাই, তুমি ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছো। রাসূল বলেছেন কান খুলে শোনো, যারা এর মুখকে এবং লজ্জা স্থানকে কন্ট্রোল রাখতে পারেনি, আল্লাহ পাক রাসূল বলেছেন এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহ জাহান্নাম খানাতে নিয়ে যাবে। কাজে আল্লাহর কোরআন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কি বললেন? আল্লাহ সর্বপ্রথম বললেন এই মুমিন শোনো,
সর্বপ্রথম নজর নিচু করো, তারপর নিজের আব্রুর হেফাজত করো। যালিকা আজকালাম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবহিত। তাহলে পুরুষ আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাতে গেলে, পরিচয় দিতে গেলে আমাকে এই বিধানকে মেনে দিতে হবে, বিধানকে মেনে দিতে হবে। তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। যেমন পুরুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন পর্দার আড়ালে মা বোন আবার বসে আছেন, আওয়াজ যদি বন্ধ করে তাহলে দুটো কথা শুনবে, ইনশাআল্লাহ কাজে লাগবে। কেমন তা আপনাকে আমি বুঝাচ্ছি, কি কথা ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। এখন আপনাকে বুঝাই, কি বলছেন? ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এরে নারীরা কান খুলে শোনো, যখন তুমি রাস্তায় চলবে তো তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। তোমার সামনে দিয়ে যদি একটা পুরুষ চলে আসে, তুমি সঙ্গে সঙ্গে তোমার নজরটাকে নিচু করে চলবে, নজরকে নিচু করে নিবে। কাজে আল্লাহ তাআলা বলছেন যেমন পুরুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, তেমনি আল্লাহ তাআলা নারীদের ক্ষেত্রে জানিয়ে দিয়েছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এর নারীরা কান খোলা শোনো, যখন তুমি রাস্তায় চলবে তুমি নজরকে নিচু করে চলবে। কেন আল্লাহ তাআলা নারীদেরকে নজরকে নিচু করতে বললেন? আপনাকে একটা ইতিহাস শোনাই। ওদের প্রান্তে 1-2 করে 70 জন শহীদ লাশ যেন আপনার জন্য শাহাদাত বরণ করেছেন, দ্বীনকে রক্ষা করার জন্য, নিজের রক্তের প্লাবন ছড়িয়ে ইসলামকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য 1-2 করে উহুদের প্রান্তে 70 জন শহীদ লাশ যেন আপনার উহুদের মাঠে পড়ে আছে। তার ভিতরে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। আর এই কথাটা যেন নবীজির ফুফু সাফিয়া একবার খবরটা পেয়েছেন যে আমার ভাই আমির হামজা উহুদের প্রান্তে দ্বীনকে রক্ষা করার জন্য জনাব শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ, ইতিহাসটা ভালো করে শুনবেন ভাইজান। আমার আপনাকে যেটা বলতে চাইছি, এই যে নারীদেরকে আল্লাহ তাআলা নজরকে নিচু করতে বললেন, এখান থেকে নারীদের একটা শিক্ষা নিতে হবে। কি শিক্ষা আপনাকে আমি বলি, সেই আপনার জন্য সাফিয়া নিজের ভাইকে আপনার দেখার জন্য বিদ্যুতের গতিতে আপনার দৌড় দিয়েছেন, এতটাই আপনার জন্য দৌড় দিয়েছেন। আল্লাহ পাক রাসূল খবরটা জানতে পেরে নবীজি বললেন, জুবাইর তুমি তোমার আম্মাকে বাধা দাও, তুমি তোমার আম্মাকে নিষেধ করো, তুমি তোমার আম্মাকে বারণ করো, উহুদের প্রান্তে যেন লাশটাকে দেখতে না যায়। এবার যেন সাফিয়া আপনার দৌড় দিয়েছেন, দৌড়াতে দৌড়াতে জুবাইর যেন সঙ্গে সঙ্গে মায়ের আগাটা ঘিরে নিয়েছে। মা তুমি যেতে পারো না, উহুদের প্রান্তে তুমি যেতে পারো না। কেন যেতে পারো না? ওই জায়গায় তুমি যাবে না। সঙ্গে সঙ্গে সাফিয়া উত্তর করলেন, ও আমার ছেলে তুমি কান করে শোনো, আমার ভাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীর মুখ থেকে বলতে শুনেছি, নিজের যদি আপনার ছেলের সামনে মা মাথার কাপড়টাকে খুলে আপনার ডাইনিং এ বসে থাকে, মায়ের কোনোদিন গুনাহ হতে পারে না। নিজের বহিন বাটার সামনে খালা যদি মাথার কাপড়টা খুলে আপনার গরমের সময়তে পাঙ্খাটাকে চালু করে আপনার ডাইনিং এ বসে থাকে, খালার কোনোদিন গুনাহ হতে পারে না। ভাতিজার সামনে পিসি যদি মাথার কাপড়টা খুলে বসে থাকে, পিসির কোনোদিন গুনাহ হতে পারে না। সুবহানাল্লাহ, আপনাকে যেটা বুঝাতে চাইছি, নিজের বোনটা ভাইয়ের সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, বোনের কোনোদিন গুনাহ হতে পারে না। সঙ্গে সঙ্গে সুবাইর বলছেন, সঙ্গে সঙ্গে এবার যেন সাফিয়া বলছেন, ছেলে রে, নবী মুহাম্মদের মুখ থেকে অর্থাৎ আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি, কেন তুমি আমাকে আটকাও, কেন তুমি আমাকে বাধা দাও? আমি আমার ভাইয়ের লাশটা দেখতে যাব, এতে কোনো সমস্যা আসবে না। নিজের ভাইয়ের মুখ দেখবো, বোনের কোনোদিন গুনাহ হতে পারে না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জুবাইর উত্তর করলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা এই জন্য আমি তোমাকে বারবার আটকাই, এই জন্য তোমাকে আমি বাধা দিই যে আল্লাহ পাকের রাসূল আমাকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন। এক কথাই
যেমনই বললেন সাফিয়া যেন রাস্তাটাকে বদল করে নিজের বাড়ির দিকে যেন সাফিয়া আপনার যেন রওনা দিয়েছেন। কেন রওনা দিলেন? নবী মুহাম্মদ এই জায়গাতে নিষেধ করেছেন, কাজেই যেন আমি আর আগে বাড়তে পারছি না। খুব শর্ট করে বলছি যেহেতু আমার সময় সংকীর্ণ। সুবহানাল্লাহ। এবার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ পাক রাসূল বলছেন, সুবাইর তোমার মাকে আমি কেন বাধা দিয়েছি? তোমার মাকে উহুদের প্রান্তে কেন নিষেধ করলাম? নিষেধ করার একটাই একমাত্র উদ্দেশ্য, একটাই কারণ হলো ওই জায়গাতে 1-2 করে 70 জন শহীদ লাশ পড়ে আছে। 69 জন হলো বেগানা পুরুষ আর একজনই হচ্ছে তার ভাই আমির হামজা। এরা বেগানা পুরুষ 69 জন। শুনে রাখো, কাউরি ইসলামকে বাঁচাবার জন্য কাউরের মাথাতে আঘাত মেরেছে, কাউরের পল্লব মেরে আপনার জন্য পেটকে চিরেছে, বুককে চিরেছে, গালকে চিরে দিয়েছে। এ উপর হয়ে শুয়ে আছে, আপনার যে মাথার কাপড় খুলে শুয়ে আছে, কার ইজ্জত খুলে আছে, কার আপনার লুঙ্গিটা উপর আছে, কার আপনার বুক চিরা আছে, গাল চিরা আছে। আপনার যে এই করে উহুদের প্রান্তে কে কোন হালাতে পড়ে আছে সুবাইর। কিন্তু ওই জায়গাটাতে আমার উপর নজর যাবে, এই জন্য আমি আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছি। নিজের ভাইয়ের মুখ তো পেতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই জায়গাতে বেগানা পুরুষের অনেক আছে, কাজে আমি তোমার আম্মাকে এই জন্য বাধা দিয়েছি। সঙ্গে সঙ্গে এই কথাটা যেমনই আপনার জন্য নবীজি জুবাইরকে এই কথা বলেছেন, জুবাইর যেমনই নিজের মাকে বললেন আর দ্বিতীয়বার প্রশ্ন না করে রাস্তা বদল করে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছেন, উহুদের প্রান্তে আর আসেননি। সুবহানাল্লাহ। এখন আপনাকে বোঝাই, মারে যদি আপনার ছেলে আপনাকে বাধা দেয়, আপনার স্বামী বাধা দেয়, আপনাকে জালসা যেতে হবে না, আসতে হবে না। আজকালকার মা বোনেরা আমাদের দলের দল যেন মৃত্যুর বাড়ি আপনার ছুটছে। আপনি চিন্তা করে দেখেন তো, যেই জায়গাতে নিজের ভাই ওই জায়গাতে বেগানা পুরুষ, তার জন্য নবীজি আমার বাধা দিলেন। তাহলে তুমি বলো তো শরীয়ত কোন জায়গাতে আছে? তাহলে তুমি দলের দল, উত্তর মাথার কোন একটা নারী কোন একটা নর মারা গিয়েছে আর ছুটতে আছে তোমরা দলের দল তোমরা দেখতে যাও, এটা শরীয়ত সাপোর্ট করেনি। কাজে আল্লাহ তাআলা কোরআন বলছেন, এর নারী কোন যদি মুমিনা নামের নামটা আল্লাহর খাতাতে লিখাতে চাও, তাহলে আল্লাহর কোরআন জবাব দিলেন, এই বিধানকে মেনে চলো, মুমিনা নামে আল্লাহর ডায়েরিতে নামটা তোমার পরিচয় হয়ে যাবে। কাজে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না। একটা কথা বলি, তাহলে আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাতে চাইলে, পরিচয় দিতে চাইলে এই বিধান নর এবং নারীকে মেনে চলতে হবে। আপনাকে একটা কথা বলছি, একটা কথা বলি, এটা উত্তর দিনাজপুর মালদার মাটিতে কোনো একটা জায়গাতে জলসা করছি, একটা লোক 80,000 টাকা নিয়ে এসেছে স্টেজে। কত বললাম? একটু কথা বলুন তো, কথা বলুন, শুনতে পাননি? 80,000 টাকা নগদ নিয়ে এসে বলছে মাওলানা নেন। দর্শকরা সবাই আমাকে ইশারা করছেন যে মাওলানা আল্লাহ নাকি এত ধনমাল দিয়েছে, তো যদি কিছু আর বলেন তো ইনশাল্লাহ দেবেন, এত উদারতা মনের মানুষ। তখন আমি বলছি ভাই শুনেন, আসলো আমি বলছি যে আপনি 80 দিলেন, তো আর 20,000 টাকা দিয়ে আপনি 1 লক্ষ করেন তো বলছে জান দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আমি বলছি সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ একটু দাঁড়ান। তো আমি বলছি ভাই আপনি কত উদারতা মনের মানুষ যে 1 লক্ষ টাকা 80,000 টাকা নিজে দিলেন, আর আমি 20 দাবি করলাম দিয়ে আপনি 1 লক্ষ পূরণ করলেন। তা আপনি কত উদারতা মনের মানুষ। যেমন আল্লাহ ধন দিয়েছে তেমন আপনাকে আল্লাহ মন দিয়েছে। এই কথা বলে যা উনি কিন্তু চলে যাচ্ছে। তৃতীয়বার কিন্তু আমি আবার ওনাকে ঘুরিয়ে ডাকছি যে ভাই শোনেন, ওনার মন যে মনে হয় আর কিছু নিবে। আমি বলছি নেব না, একটা লাস্ট একটা কথা বলবো আপনাকে, শেষে একটা কথা বলবো। আসলে স্টেজে আসার পরে তখন আমি বলছি একটা মুসাফা করি। মুসাফাটা করার পরে তখন বলছি যে আপনি কি নামাজ রোজা করেন? মানে দান দেখে বলছি। তখন বলছে মুলবি সাহেব আরো 20,000 টাকা নিলেন, কিন্তু ওইদিকে চাপ দিয়েন না। একবারে বাস্তব কথা। তখন উনি কি বলছেন জানেন? এই কথাটা আমাকে জবাব দিলেন। তাহলে আপনাকে এখন একটা কথা বলি, যেই লোক 1000 কোটি টাকা লক্ষ লক্ষ যদি মাদ্রাসা মসজিদে দান করে দেয়, নামাজ নামের ইবাদত নাই, আল্লাহর খাতায় মুমিন নামে নামটা লিখাতে পারবে না। জি আমার একটা দায়িত্ব আছে, আপনাকে একটা কথা বলি, একটু ধৈর্য লাগবে,
পর্দার আড়ালে মা বোন বসে আছেন, তাহলে এই বিধানকে আমাকে আপনাকে মেনে দিতে হবে। যখনই আমি মানব তখনই আপনি এটা জেনে নেন যে আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা আমি লিখাতে পারবো, পরিচয় আমি দিতে পারবো। ভাইজান, তবে আপনাকে একটা কথা বলি, ভাই আমি একটা কথা বলি যে আল্লাহ নজরকে নিচু করতে বললেন, তারপরে ইজ্জতের হেফাজত করতে বললেন। 22শে জানুয়ারি মাথায় উঠাবেন, যখন এই 22শে জানুয়ারি যে আপনার যে 22শে জানুয়ারি গত হলো, ওই তারিখে ভারতবর্ষে কি উদ্বোধন হয়েছে জানা আছে? কি? রাম মন্দির। তো রাত্রি 12টায় এই দিনাজপুরের মাটি থেকে জালসা করে যাচ্ছি, দিয়ে কোনো স্ট্যান্ডে নেমেছি, জায়গার নাম বলবো না, দিয়ে দেখছি যে 4-5জন যুবক বন্ধুরা তারা যেন আনন্দ উল্লাস করে পোলট্রির মাংস দিয়ে ভাত খাচ্ছে। এরা কারা? এরা অমুসলিম। জিজ্ঞেস করছি, দাদারা এত রাত্রে পিকনিক, আপনার নতুন বর্ষ তো চলে গিয়েছে, আপনি এটা কিসের আনন্দ করছেন? বলছে, হুজুর আপনারা জানেন না 22শে জানুয়ারি আজকের রাত না, আজকের দিনটা গিয়েছে, আজকে আনন্দ খুশি এই জন্য করছি। ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখলাম যে আমাদের ভারতবর্ষে একজন নামকরা ইবাদতগাহ রাম মন্দির তৈরি হয়েছে, তার জন্য এই জায়গাতে খুশি মানিয়ে আমরা মাংস দিয়ে ভাত খাচ্ছি। আহা ভাইজান, কোনখানে দিল্লির মাটিতে কোন জায়গাতে বাবরি মসজিদে কতটা আপনার অংশটাকে ছেড়ে রাম মন্দির তৈরি করা হয়েছে, অমুসলিমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য দিতে পারবে না। সবাই অধিকাংশ অমুসলিম ভাইরা কি বলছেন, এবার আপনাকে বলছি, তাহলে কোনখানে দিল্লির মাটিতে উদ্বোধন হলো, এখনো পর্যন্ত সঠিক তথ্য অধিকাংশ মুসলিম ভাইরা দিতে পারবে না, অধিকাংশ, সবাই বলি না। তারপরও তারা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে দেখে তারা আনন্দ করে। তো ভাইজান বলতে চাইছি, জাগো এবং মুমিন নামের পরিচয় আল্লাহর খাতাতে নামটা লিখাও। আমার প্রশ্ন এই জায়গাটাতে, হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে রাম মন্দিরের জন্য তারা রাত্রি 12টায় যদি পিকনিক মানাতে পারে, খেতে পারে, আনন্দ করতে পারে, তাহলে মাদ্রাসার মসজিদের আমরা ভরি ভরি সচক্ষে জালসা দেখি, শুনতে আসি, তাহলে যদি 10টা টাকা ভিক্ষার ঝুলি ধরি আপনার মাথাটা ব্যথা হয় কেন? আপনি মুমিন নামে পরিচয়টা দিতে পারবেন না। আমাকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে, জন্য কিল্লালি বক্তব্য দিতে পারছি না। ভাইজান আমার, আজকে মসজিদ দখল হয়ে যাচ্ছে, মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে, আদিনা মসজিদ আপনার এই রকমের এখন প্রস্তুতির মুখোমুখি হয়ে গিয়েছে। তাহলে প্রতিবাদ করা, তারা একজোট হয়ে একত্ববাদ হয়ে। আপনাকে একটা কথা বলি, আমার কুমারগঞ্জ থেকে পলাশবোনা 1.5 কিলোমিটার, আগে নিত 1 টাকা, বহুদিন আগে, তারপরে 2 টাকা, তার নামে 650, জাহিরুদ্দিন নামে 650, আচ্ছা বেনামি 5000, তারপরে কিছুদিন চললো, অনেক দীর্ঘদিন চললো 5 টাকা করে ভাড়া, এখন বর্তমানে 8-10 দিন থেকে 10 টাকা ভাড়া করে দিয়েছে। তো আমি বাড়ি থেকে কুমারগঞ্জ আসবো, 10 টাকা লাগবে, ভালো করে বুঝবেন, 10 টাকা লাগবে। তখন আমি বলছি যে 5 টাকা নিলে হবে না। তখন আমাকে ড্রাইভার বলছে, টোটোর ড্রাইভার বলছে যে ভাই 5 টাকা দেন তো, চুপে চাপে দেন। আর পার্সের ড্রাইভার একটা শুনে নিয়েছে, বলছে এই টোটো যদি ভাঙার মন থাকে তো 5 টাকা ভাড়ালে। এই কথাটার মানে বুঝতে পারলেন? তার মানে ইউনিয়নটা তাদের কত জোরাল, তাদের একত্ববাদটা কত জোরাল, যে 5 টাকা নিয়ে তুই বাজার খারাপ করিস, আর কাউর কাছে আর কেউ বলবো যে 5 টাকা মুলবি সাহেবের কাছে নিয়েছিল, আমার কাছে কেন নেবে না, 10 টাকাই নেই ভাড়া। মানে তাদের ইউনিয়নটা, তাদের একত্ববাদটা কত জোরাল, যে তারা একে অপরকে নজর দিয়ে আছে। মুসলিম, আমি বুঝাতে চাইছি যে তারা এখন আদিনা মসজিদকে নিয়ে একটা বিশাল তোলপাড় শুরু হয়েছে, তারা তুলে পড়ে একজোট হয়েছে। তো মুসলমান সামান্য ভুটভুটি ভাড়ার জন্য, টোটোর ভাড়ার জন্য, অটোর ভাড়ার জন্য তারা একজোট হয়ে যায়, তাহলে এই ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য একত্ববাদ কোনখানে গেল? আমি এটা বুঝাতে চাইছি। তাহলে একত্ববাদ যদি না হয়, তো আল্লাহর খাতায় নামটা আপনি লিখতে পারবেন। বলুন। বয়স্কা মহিলা, আলহামদুলিল্লাহ, বয়স্ক মহিলা আপনার কানের এবং হাতের দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকজন এটা মহিলারা দান দিয়েছে, সুন্নাতি দান। তো ভাইজান আমার, আমি এই জন্য আগে বাড়তে পারছি না, যেহেতু এটা উন্নতি কল্পে জালসা, বলার অনেক কিছু আছে, কিন্তু আমি বলতে চাইছি, আমার বক্তব্য শেষ করিনি। তবে এটা মাদ্রাসার উন্নতি কল্পে, কিসের জালসা? এটা
মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আমি আপনাকে বলতে চাইছি যে অমুসলিম ভাইয়েরা ফেসবুকের মাধ্যমে দেখে যদি তারা আনন্দ করে, তাহলে মাদ্রাসা মসজিদের আমরা ভুরি ভুরি সচক্ষে জালসা দেখি শুনি। আমি 1000, 2000, 5000 টাকা দিয়ে কেন মাদ্রাসাকে, আমি মসজিদকে কেন সহযোগিতা করতে পারবো না? একে একে আমাদের কাছ থেকে সবকিছু সরে যাচ্ছে। কিসের কারণ? এটা ইমানের কারণে, ইমানের কারণ। অত ফিরে আসুন আল্লাহর দিকে, যে আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাবার চেষ্টা করুন। ভাইজান, এখানে যতজন আছেন আমি আপনাদেরকে বলবো যে 10টা কলম গুনে আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর বান্দা আছেন যে সর্বপ্রথম একজন 10,000 টাকা দিবেন, যদি সম্ভব না হয় 5,000, 2,000, 1,000, এর মধ্যে যেটা আপনার সুবিধা। আমি 10টা কলমকে সর্বপ্রথম চাইছি। মা বোনদের কাছ থেকে যে সুন্নতি দানগুলো আসে, নাকের এসেছে, কানের এসেছে, হাতের এসেছে, ইনশাআল্লাহ গলার এসেছে, আমি মা বোনদেরকে আবারও দাবি রাখবো যে আপনারা এই সুন্নতি দানগুলো এই মাদ্রাসার জন্য আপনারা দিয়ে পাঠান। মা বোন, আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা অবশ্যই এই মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলি ধরি। হয়তো মহিলাদেরকে আপনার ভলেন্টিয়ার্স বানানো আছে, তারা হয়তো চাদর ধরে, চাদর আপনারা ভরে দিন। বাবা ভাই, আপনাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে 10 থেকে 5 থেকে 2 থেকে 1 থেকে আমি আপনাকে বলছি 10টা কলম আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য, একটা আল্লাহর ওয়াস্তে। যারা আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, আলী, উসমান, আবু বকর জান্নাতি, তারপরও এতটাই এরা সংযত হয়ে চলেছে, এদের ইতিহাস খুলতে গেলে আমার আপনার চোখ দিয়ে পানি অটোমেটিকলি বেরিয়ে আসবে। আমি বুঝাতে চাইছি যে এরা জান্নাতি ব্যক্তি হয়ে উঠলে এতটাই তারা সংযত, তারা আমি পাপী গুনাহগার, আমি কেন পিছিয়ে, আমি এটা বুঝাতে চাইছি। কাজেই বাবা ভাই ও আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে বলতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, সামনে আমার বাবা ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে বাৎসরিক যে জালসার আয়োজন করা হয়েছে, আপনাদেরকে আমি বলবো যে আমার বক্তব্য মিডিলে মেম্বার, প্রধান, আপনার ব্লক সভাপতি 5-10, আরেকজন ভাই আমার কর্ণাটক থেকে 15,000, আমি আপনাদেরকেও দাবি করব উনি বহু দূর থেকে এসে যদি 15,000 দেয়, আপনি 5,000, 10,000, 2,000 টাকা দিয়ে আপনি মাসাকে ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবেন। এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি। ভাইজান, এই তারিকা, এই নিয়ম, এই নীতি, এই বিধানকে আমাকে আপনাকে মেনে চলতে হবে, তাহলে আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাতে পারবো ইনশাআল্লাহ। ভাইজান, আমার পরে আরেকজন বক্তা আছেন শুধু দমকল মুর্শিদাবাদ থেকে, উনি আগত, আশা করি চিনেন, জানেন, খুব ভালো মানুষ এবং ভালো আলোচনা রাখেন। আমার পরে আসবেন, ওনার কাছ থেকে আপনারা মূল্যবান ভাষণ শুনতে পাবেন। আমি বলতে চাইছি যে দানের পর্বটা আপনার তাড়াতাড়ি করে সারুন। আসুন, নগদ হোক, বাকি হোক, যেভাবে হোক না কেন, আমি মায়েদের কাছে, বাবাদের কাছে এটাই আমি আরাধনা করি যে আল্লাহ আসুন এই গুনাহগার, এই মুসাফিরের হাতে একটু দোয়া দিয়ে যান, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো। তো ভাইজান, আল্লাহ তাআলা যেমন পুরুষের কথা বললেন, তেমনি আল্লাহ তাআলা নারীদেরও কথা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জানিয়ে দিয়েছেন, যেমন নবীজি কোন একটা হাদিস বর্ণনা করেছেন, পর্দার আড়াল হতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুনেছেন। শোনা মাত্রই উম্মে হাবিবা জবাব দিলেন, আল্লাহ নবীর মুখ থেকে হাদিসটা শুনলাম, 12 রাকাতান তাতাওয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রাসূল বলেন, যারা প্রতিদিন নিয়মিত দিনে এবং রাতে কি করে, 12 রাকাত সুন্নাতকে যারা আদায় করে দেয়, রাসূল বলেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে নবীজি বলেন, শুনে রাখো আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে তোমাদের ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা একবার কান থেকে কান দিয়ে শুনেছেন কে? উম্মে হাবিবা। উম্মে হাবিবা শোনার পরে জবাব দিলেন, মা তারাক্তুহুন্না মুনজু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, আমার শরীরকে তুমি ভালো রাখো, সুস্থ শরীরে আমাকে বাঁচিয়ে রাখো, আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন আর এই 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। ভাইজান, অথচ এরা জান্নাতি মহিলা, অথচ এরা জান্নাতি নারী। আমি নারীদেরকে সেভাবে বলবো, এক চান্সেই যদি উম্মে হাবিবা এই আমল জীবন করেন,
আবু বকর জান্নাতি হয়ে যদি একটা হাদিস শোনার পরে জীবন জীবন আমল করেন যতদিন বেঁচে ছিলেন, তাহলে আমি পাপী গুনাহগার, আমাকে ভেবে কতটাই দিতে হবে আমি আপনাকে বোঝাতে চাইছি। কাজী ভাই, আল্লাহর রাস্তা আসুন, এসে এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন কি, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, এর বান্দারা যা দিয়েছি এতে থেকে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যা তোমাদেরকে দিয়েছি এতে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। যদি অকৃতজ্ঞ হও, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি তোমার দ্বারা দিয়ে না হয়, তাহলে আল্লাহর কোরআন জানালেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। ভাইজান, এটা আল্লাহর কোরআন। তাহলে আপনাকে যা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি বলবেন যে মাওলানা, দেখছি আমার বাড়ির পাশে একটা মানুষের 2খানা ট্রাক্টর আছে, 2খানা জেসিবি আছে, 2খানা আপনার জন্য অটো আছে, টোটো আছে। মানুষটাকে দেখি যে বিশাল, মানুষটা উন্নত, মানুষটাকে দেখি বিশাল, আল্লাহ তাকে ধন সম্পদ আল্লাহ দান করেছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, জমি জায়গা তার আছে, টাকা পয়সা আছে। তাহলে কিন্তু ওই লোকটার দিকে দেখে আপনার মনটা আলাদা হয়ে যায়। রাসূল বলছেন যে দেখো, হে যার দোতলা বাড়ি, তার দিকে নজর না দিয়ে দেখো তোমার নিচে কে আছে। তোমার তো 1 তলা, তো কাউরির 5 তলা, কাউরির আপনার জন্য 2 তলা, তো কাউরির 1 তলা, কাউরির মাটির, তো কাউরির টাটি। এই করে তুমি খেয়াল রাখো যে এক কথাই নবী বলছেন যে তোমার নিচে কে আছে সেই দিকে তুমি লক্ষ্য করো, তুমি তোমার উপর দিকটা খবরদার দেখতে যাও না। তো যা দিয়েছে তোমাকে আল্লাহ, তুমি শুকরিয়া আদায় করো, আর শুকরিয়া আদায় করে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, বাৎসরিক জালসা এই মাদ্রাসাতে ফিরে দাও। জি ভাইজান, আমি আপনাকে একটা কথা বলি, কথা কোনটা কথা, যে আল্লাহর ওয়াস্তে আপনি দিবেন, আল্লাহর ওয়াস্তে আপনি দিবেন, এটা আপনার টাকাটা আপনার কমে যাবে না। ভাইজান, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা খুলে রেখেছেন, এখানে আপনার ছেলেরা লেখাপড়া করে, আপনাদের এলাকার ছেলেরা আছে, আপনাদের ছেলেরা আছে, গ্রামবাসীর ছেলেরা আছে। এটা আপনাদের আনন্দের বিষয় যে আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের এলাকায় একজন এই ধরনের মাদ্রাসা আছে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা দিয়ে আমরা যদি এখান থেকে ছেলেরা শিক্ষা অর্জন করে, ছেলেরা আপনার যেন সুশিক্ষায় যেন শিক্ষিত হয়, তাহলে এটা আপনাদের আনন্দের বিষয়। তবে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, আপনাকে দানের হাতটা বাড়িয়ে দিতে হবে। কাজে ভাইজান আমার, আমি আপনাদেরকে বলবো, 1,000 টাকা হলেও মাদ্রাসার জন্য 10টা কলম চেয়েছি। কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করে দিবেন? কি আছেন? আমি একটা আল্লাহর রাস্তা বলুন। 800 টাকা বেনামে। আচ্ছা দেন, 800 টাকা আল্লাহ বেনামিতে আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাতি। ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবর
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মালা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মালা। সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছরে মন কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি সবে হয়ে যাবে তোমার বাসা। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাতি, ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লাগো বেনামিটা আল্লাহ এখানে দিয়ে আসে আসিয়া 500 টাকা দিল দান, দান পথে আল্লাহ নিকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে হবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। তার করিয়াছে অন্ধকার করে তোরা ইয়া নিয়ে প্রভু নিজে কৃপা করে। আমিন আমিন। ভাই 500,000 হলো, এক বস্তা সিমেন্ট দিয়ে হলো, ধান গম চাল দিয়ে হলো, এই মাদ্রাসাকে একটু সহযোগিতা করুন। এবং হয়তো আপনারা করছেন, কিন্তু আপনাদের কাছে বলছি আল্লাহর ওয়াস্তে মা বোন, আপনারা যেভাবে এই সুন্নতি দানগুলো দিয়ে পাঠিয়েছেন, আরো আপনাদের কাছে দাবি যে একটু আল্লাহর ওয়াস্তে যে আপনারা এই নাকের কানের হাতের পায়ে এই সুন্নতি দানগুলো আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে পাঠান। আমার সময় মাত্র 1 ঘন্টা ছিল, এই 1 ঘন্টার মধ্যেই আমাকে টোটাল কিছু সেরে নিতে হচ্ছে। কাজেই ভাইজান আমার আপনাদেরকে বলছি যে যদি পারেন তো হয়তো বা এটাও একটা ভাবছেন যে না আমরা বক্তার বক্তৃতা শুনে আমরা শেষ মেশ করে উনার হাতে দোয়া নিয়ে আমরা শেষ টাকা দিয়ে বিদায় দেবো। এটা যদি একটা নিয়ত করে বসে থাকেন তা আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো নিয়ত বসে আছেন, খুব সুন্দর একটা নিয়ত বসে আছেন। হ্যাঁ, যেমন আপনার ওই দক্ষিণ দিনাজপুরের মাটিতে এক জায়গায় গিয়েছি, উনি 3000 টাকা দান দিবেন, তো 3টা বক্তার হাতে দিবেন, বলছে আপনাকে 1000, ওনাকে 1000, ওনাকে 1000। এই জন্য যে আমি শেষ মানে বক্তৃতা শুনে শেষ ওনার হাতে এই দানটা দিয়ে আমি বিদায় দেবো। জি, তো মা বোন আপনাদের কাছে এটা বলবো যে একটু আল্লাহর ওয়াস্তে আসুন, এসে ওই বাচ্চাদের হাতে একজন 500 টাকা দান দিয়েছে, দানটা তুমি সাদরে গ্রহণ করো, যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, কত আছে? 1000 বেশি আছে? হ্যাঁ, আচ্ছা 2 4 6 8 10 14 15। আল্লাহ 1500 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। মাগো কেন যে বান্ধা ছোটরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো তোরে ছায়াতে বসলে আমি পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো অতি ও পারে মা মুক্তি, ও মা মুক্তি সকল ব্যথা ভুলাই রে তোর মুখের ওই নামি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধা
খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। ভাইজান আগে বলেছি যে মাত্র একটা ঘন্টা আমার সময় ছিল, এর মধ্যে মানে সমস্ত কিছু আমাকে মানে গুটিয়ে নিতে হচ্ছে, বুঝতে পারছেন? তো যাই হোক, আগে আর বাড়ছি না। তবে শেষে একটা কথা বলি যে আমাদের পশ্চিমবঙ্গের যিনি যোগ্যতা সম্পন্ন আলেম এবং তিনি বক্তৃতার জগতে ফেমাস, সবাই চিনেন এবং জানেন, মালদার গৌরব মৌলানা বদরুদ্দোজা নদভী সাহেব, চিনেন না ওনাকে? তো উনি শেষ জীবনে এই বইটা লিখেছেন। বইটার নাম হচ্ছে সহি নামাজ শিক্ষা, উনারই লিখা। তো না পড়লে বুঝতে পারবেন না। একটু ইশারা করি যে আমরা নামাজে ভুল করি, উজু ভুল করি, মাসা কীভাবে করতে হবে ভুল করি, অনেকে নিয়মকানুন, তাইয়াম্মুমটা, এই যে কিছু। তারপরে সামনে যে আপনার ইনশাল্লাহ আমরা তারাবির নামাজ পড়ব, বেতুর, এই যে নামাজ তারাবি নফল, কিছু কিছু দোয়া আছে নামাজের পর, যে এই দোয়াগুলো পড়লে আল্লাহ কবুল করেন। কিছু কিছু নামাজের মধ্যে সূরা আছে, এই সূরাগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে, এই সূরা যদি পাঠ করেন, রাসূলের হাদিস থেকে প্রমাণ, তাহলে আমার এই সূরা এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা কবুল করেন, বা এইগুলো পড়লে এর সব বেশি ফজিলত বেশি। এখানে নিয়ম কানুন কিছু কিছু দেওয়া আছে, আমি সম্পূর্ণ বলতে পারবো না, বইটা পড়লে বুঝতে পারবেন যে নামাজের ব্যাপারে এমন সুন্দর করে তিনি কয়েকটা পাতা দিয়ে তিনি লিখেছেন, না পড়লে আপনি জ্ঞান সংগ্রহ করতে পারবেন না। কাজে আমি পড়েছি বলে বুঝতে পারছি যে এ নামাজের কতটা আমরা ভুল করি। ইনশাল্লাহ এটা পড়লে সংশোধন হয়ে যাবে। মাত্র 20 টাকা দাম নিতে বলেছেন, আমি নামছি, নামার পরে যদি ইচ্ছে থাকে মা বোনদেরকে বলবো, অনেকে আমরা নামাজে নফল নামাজ পড়ি, মা বোনেরা বেশি বেশি করে নফল রোজা নফল নামাজ পড়ে থাকেন। তবে এই বইটা পড়লে ইনশাল্লাহ মা বোনেরা বুঝতে পারবেন। আমি এটা পুরুষ এবং নারী উভয়কে বলছি, 20টা টাকা দিয়ে আপনারা নিতে পারেন। আমি এখান থেকে আমার বক্তব্য করছি, যারা নেবেন ওই সামনের দিকে চলে যাবেন। সেলিম ভাই এটা নিয়ে যাও তো, যারা নেবেন 20টা টাকা দিয়ে নেবেন, খুচরো পয়সা দিয়ে নেবেন। হ্যাঁ, তো আমার এই ভাই যাচ্ছে, ওই দিকে চলে যাও যেন ভিড় না লাগে। তো এখান থেকে নেবেন মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেবের লেখা, আশা করি পড়লে বুঝতে পারবেন যে হ্যাঁ তিনি কি লিখেছেন। ভালো থাকেন, সুখে থাকেন ভাই। টুটি ফুটি জীবনে যা বললাম শুধু শুনলেই হয় না, আমাদেরকে সকলকে আমলে পরিণত করতে আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, এবং সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।